আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। এই মাসে আমরা রোজা রাখি, ইবাদত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আজ আমরা রমজানের ফজিলত ও রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। রোজার ফজিলত। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, এটি আমাদের আত্মশুদ্ধির একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মৃগ নাভির সুগন্ধ অপেক্ষা বেশি উৎকৃষ্ট। বুখারী হাদিস 1904। রোজা রাখার মাধ্যমে আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করি না, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি। ইফতারের আনন্দ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি আনন্দ হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। তিরমিজি হাদিস 766। ইফতারের সময় আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। এই সময়ে দোয়া কবুল হয় এবং রোজাদারদের জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। রোজাদারকে ইফতার করানোর সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেয়া হবে এবং রোজাদারের প্রতিদান থেকে কোনো প্রতিদান কমানো হবে না। তিরমিজি হাদিস 807। রোজাদারকে ইফতার করানো একটি মহান নেক কাজ। এটি আমাদের সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে যে কোনো খেজুর দিয়ে, আর তাও যদি না থাকতো তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। তিরমিজি হাদিস 696। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। রমাদানের রোজার প্রতিদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করবে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। বুখারী হাদিস 38। রমজানের রোজা আমাদের গুনাহ মাফের একটি সুযোগ। এই মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি এবং তার রহমত কামনা করি। রমজান মাস আমাদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। এই মাসে আমরা রোজা রাখি, ইবাদত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের ফজিলত কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু তাআলা খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।